দেখুন বন্ধুরা, আবার আমরা সুন্দরবনের জঙ্গলে চলে এসেছি। এখানে আমরা একটা চাক দেখা হয়েছে, মধুর চাক। সেই চাকটা এখন আমরা কাটবো। আমরা আস্তে আস্তে যাচ্ছি ডোঙা নিয়ে। ভিতরের দিকে চাকটা আছে, একটু ভিতরের দিকে, সেই জন্য আস্তে আস্তে আমরা যাচ্ছি। মেয়ে ছেলে আছে আমাদের সঙ্গে, একটু আস্তে আস্তে যেতে হবে। আর এই জঙ্গল খুব খতরনাক জঙ্গল। এইসব সাধারণ জঙ্গল মনে করবেন না বন্ধুরা, কেননা এই জঙ্গলে বাঘ আছে। সবসময় বাঘ এইগুলো দিয়ে চলাফেরা করে। তার মধ্যে দিয়ে আমরা এই চাকটা কেটে নিয়ে চলে আসবো। যাই হোক, আমরা আস্তে আস্তে এখন যাচ্ছি। চাকের ধারে একটু গভীর জঙ্গলের ভিতরে যেতে হবে। আস্তে আস্তে আমরা যাচ্ছি। দেখা যাক চাকটায় কেমন মধু হয়। আশা করি ভালো মধু হবে। বন্ধুরা দেখতে থাকুন। আমরা এখন চাকটা কাটতে ভিতরে ঢুকেছি। আর এই যে খড়টা দিয়ে আমরা ধোঁয়া দেবো, সেই খড়টায় কাঁচা পাতা দেওয়া হচ্ছে যাতে ধোঁয়াটা ভালো হয়। আমাদের সব রেডি হয়ে গেছে। এবারে চাকের ধারে আমরা যাব। আমরা চাকের ধারে যাচ্ছি আস্তে আস্তে। এবার চাকটা আমাদের কাটা হবে, দেখতে থাকুন। আমরা চাকের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। দেখুন বন্ধুরা, কেমন গভীর জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, তাই আস্তে আস্তে যাচ্ছি। অনেক খারাপ খারাপ জায়গা আছে, তার জন্য আস্তে আস্তে যেতে হয়। এবারে চাকের ধারে আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি। এবার ধোঁয়া দেওয়া হবে চাকটায়। ধোঁয়া দেওয়ার পরেই বোঝা যাবে চাকটায় কেমন মধু হয়েছে। তার আগে এখন কিছু বলা যাবে না। আশা করি ভালো মধু হবে, কারণ এখন মধুর সিজন। সুন্দরবনের মধু সবসময় পাওয়াও যায় না সিজন ছাড়া। আগুন জ্বালা হয়ে গেছে, জ্বলছে, মোটামুটি ধোঁয়া হচ্ছে। এবারে চাকে ধোঁয়া দেওয়া হবে। চাকে ধোঁয়া দেওয়া হয়েছে। বন্ধুরা, কীভাবে ধোঁয়া দিই চাকটা কাটা হবে। সিল করে দিয়েছে চাক, একদম পুরো সিল হয়ে গেছে চাক। পোকাগুলোকে একটু সরিয়ে দিতে হবে আস্তে আস্তে, না হলে কাললে তো হাড়ির মধ্যে সব পড়বে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মধু হয়েছে। এই চাক কাটা হয়ে গেছে আমাদের। এইবারে আমরা ডোঙার দিকে চলে যাবো। আমাদের কাজ শেষ। এবারে বের হয়ে চলে যাবো আমরা। বের হয়ে চলে যাচ্ছি। দেখুন মধু দিয়ে বের হয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আমার ভিডিও শেষ। বেশি বেশি করে একটু শেয়ার করে দিন বন্ধুরা।